অন্য সময় গরুর মাংস নানাভাবে রান্না করা হলেও শীতকালে আমার বাসায় শুধুমাত্র নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোলটাই রান্না করা হয়, কারণ অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে একদিন আমার রেসিপিতে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করে দেখবেন, দেখবেন আপনার হাতের রান্নার সবাই। তো গরুর মাংসের পাতলা ঝোল রান্না করতে প্রথমে আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে 3 টুকরা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, একটা কালো এলাচ, তার সাথে 4টা লবঙ্গ। এখন এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস, একটু বড় বড় করে রাখবেন, কারণ বড় বড় করে রাখলে গরুর মাংস লাগে। তো তারপর এই তেলের মধ্যে কিছুক্ষণের জন্য মাংসগুলোকে একটুখানি ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ। এখন ভালোভাবে এই মাংসের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব থাকে, এটা একটু ভেজে নিলে চলে যায় আর খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিব লবণ। তো আমি লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। আমি সবসময় অল্প করে হলুদের গুঁড়া ব্যবহার করি। এরপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া আর তার সাথে শুকনা মরিচের গুঁড়া। প্রথমে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে। তো মরিচের গুঁড়া দেওয়ার পরটা একসাথে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিব। তো ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেলে কাশ্মীরি মরিচের গুঁড়া। তো কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে রংটা কিন্তু দারুণ আসে, তবে আপনাদের কাছে না থাকলে না দিবেন। এবার আমি আবারও ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মরিচের গুঁড়াটা যে কোনো সুপার শপে কিন্তু এখন অনায়াসে কিনতে পারেন, আপনারা কিন্তু যে কোনো সুপার শপ থেকে মরিচের গুঁড়াটা নিতে পারেন। এছাড়া যে কোনো বড় মুদি দোকানেও আপনারা পেয়ে যাবেন। তো আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিয়েছি। দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা। জিরার গুঁড়াটা ব্যবহার করি না, শুধুমাত্র ধনিয়ার গুঁড়াটাই দিই, আর গরম মশলার গুঁড়াটা একটু হালকা বাড়িয়ে দিই, যেমন 1 চা চামচ দিয়ে গরম মশলা করে দিতে পারেন, অথবা আপনাদের বাসায় যদি থাকে রেডিমেড গরম মশলা সেটাও দিতে পারেন। তো ধনিয়ার গুঁড়া দেওয়া খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা আমি এখানে প্রায় 1 কাপের মতো দিই। রান্নাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে হবে না, পেঁয়াজের বেরেস্তাই আপনাদের ব্যবহার করতে হবে, যেহেতু পাতলা ঝোল রান্না করছি। ঝোলটা যদি টেস্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর এই বেশি টেস্ট হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি পানি, দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপর একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো ব্লেন্ড করে রেখে, চাইলে এখানে টক দইটাও ব্যবহার করবেন, তবে ভালোভাবে ফাটিয়ে নেবেন। টক দইয়ের বদলে কিন্তু আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। তো টমেটো অথবা একত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। খুব ভালো কষিয়ে নিয়েছি, তা না হলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যায়। এর পানি, তো পানিটা দিচ্ছি এখন মোটামুটি মাংসটা। তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত 70 ভাগের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপর মাখিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিব নতুন আলু। এই নতুন আলুগুলোর কিন্তু স্বাদই অন্যরকম, শীতকালে যেই নড়লে অনেক বেশি স্বাদ বেড়ে যায়। তো আমি একটু বড় বড় করে রেখেছি, মানে 2 ভাগ করে দিয়েছি প্রতিটা আলু। দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, আর এরপর দিয়ে দিব একবারে পানি, ঝোল আর জন্য। তো আমি যেহেতু ঝোল করব তাই পানির পরিমাণটা ভালোভাবে বুঝে পানিটা এখানে ব্যবহার করবেন। তো আমি এমনভাবে পানিটা দিয়েছি যেন আলু আর মাংস সেদ্ধ হয়ে অবশিষ্ট কিছু ঝোল থেকে যায়, মানে একটু বেশি পরিমাণে। ঢাকনা দিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যখন সবকিছু সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন ভালোভাবে এটাকে একটু মিক্স করে নেওয়ার পরে এখন আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, জাস্ট উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হয়েছে দেখতে, এমন কালার আসলেই বোঝা যায় যে রান্নাটা কত বেশি টেস্টি হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগে করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে রেসিপিটা টুক করে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।